हिंदी क्या बोले গরুর দুধ তাহলে কার দুধ পাবো তোমরা তো ওই বাচ্চাটা যার দুধ খাচ্ছে যাও গরু যাও আরে আমি ভয় পাই না আমি গরুটাকে ভয় দেখালাম এখন হাঁটতে পারবো না সকালে আমরা কোনটা সারামকে আগে তুলতাম এই জায়গা থেকে শাক এই জায়গা থেকে শাক তুলতাম ঢাকা থেকে এখানে আসতাম শাক তুলতে ঢাকা থেকে এখানে এত দূরে শাক তুলতে এখানে শাক 2 দিন তাজা থাকে 2 দিন হ্যাঁ কি শাক লাগ দেখি শাক বডি ভালোবাসে থাকা গাপ্পা করে ফেলে দাও ওই তাই তারা গাপ্পা করে দাও আমি এখন দেখতে যাবো আর তো কিও না এগুলো বেশি লাগবে আমি আরে গেছি সমুদ্র হিন্দি আচ্ছা আমাদের বডি গার্ড আসলে সাথে একটু মজা করতাম হ্যালো বডি গার্ড তো একো বেকুম মেঠো পথ দিয়ে যাচ্ছে মেঠো পথে Hello, Grandma. আমরা আসলাম না এই জায়গাটা এখানে আসিনি অন্য জায়গায় আসছি কিছু করতে না ভিডিও অফ করুন কি করবো কত সুন্দর তীরটা কত সুন্দর হ্যাঁ ইয়েস ইয়েস এটা একটু সুন্দর পুকুর
বুঝেছো কি? কেন এটা সুন্দর না? তুমি দেখো তীরটা কত সুন্দর, বালুর পুকুর এটা। আর আমাদেরটা তো হলো কাদার পুকুর, পানির নিচে শুধু কাদা কাদা। কি হয়েছে? পাগল হয়ে গেছে তারা পানিতে নেমে। জুনাইদ দেখো, বলো তো একটা মাইক দিব তাকে। বলো জুনাইদ, বলো। মতো অল্প কারণে রেগে যাও তুমি, বলো। পিটাবো? হ্যাঁ পিটাবো, পেটাবো 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 পেটাবো। কোথায় যাও জুনাইদ? Hindi. না কিছু না খালামণি আর কোথায়? ভিডিও আপ করুন, ভালো লাগে। এটা ভালোবাসা ফেলে দিতে হয় না তো। হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। টাকা চাপা বলো কোথায় বাসায় টাকা? আর তুমি বলো কতদিন থাকতে চাও? আমি বুঝতে পারছি। 1 মাস। 1 মাস? যদি কোনো ভিসা না থাকতো না তাহলে 5 মাস থাকতাম। বলো কি কি সমস্যা? আমার তো একটাই সমস্যা মনে হচ্ছে, সেটা বলছে বের হয়ে যেতে পারছি না। মনের উপরে যখন তখন হুট করে হুট করে এগুলি কাঠি আমরা নিয়ে যাবো।
উফ কি গরম হাতাটা হদিন দেখ তো পড়িবে ছায়ার মধ্যে যাওয়া হবে ছায়া জানি কোথায় ও বাপ কি ছিল এই যে ফুলগুলো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ ফুলগুলো হ্যাঁ তাই তো এই যে এইগুলি কেউ বলেছে আমাদের গ্রামের বাড়িতে আছে এগুলো আমরা রেখেছিলাম উত্তরা হাউজিং কত সুন্দর কাশ্মীর বড় হলো কাশ্মীর আমার কি আপনি থেকে গ্রামের একটু মেঠো পথ নানু কোথায় পারবো নাকি পারবো তো আমার হাত ধরে উঠো ওয়েট ফোন সে আরো টুকাচ্ছে না আমি তো অপেক্ষা করি আসবে আমরা তুমি হাজার নানা করবো নানু রেখে আমরা দুজন যেতে পারি না আমরা দুজন অনেক ভালো নানুকে নিয়ে সব কিছু করি অপেক্ষা করি নানুর জন্য নানু আসবে বলতে ছিল বলবো নিচে থেকে নিচে কেন আমি এত পরে গিয়ে বুঝেছি চলো নাম চলো অপেক্ষা আর একটু অপেক্ষা করি নাম ভ্যাটটা আমি নিতে চাই বুঝেছো জাস্ট একটু দাও ঢুকিয়ে দিতে পারবা
হ্যাঁ ও ম্যান ভালোই গভীর এখানে সাইড তুমি এই পাশে বারবার চলে আসো হ্যাঁ 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 আমাকে সাঁতার শিখেছে এই মেয়েটা তুমি আমাকে সাঁতার শিখে তুমি ভুলে যাচ্ছ তুমি চিপ সাঁতার কাটো তোমার চিপ সাঁতারের জন্য আমি বিখ্যাত আরো কি না না আমি আসি কোনো সমস্যা নেই তুমি কি সাঁতার কাটো সামনে আসো আমি আর যাচ্ছি না কে আসো কি বলি জুনাইদ আসো না কেন আসো চশমা রাখো স্টুপিড আসো জুনাইদকে টান দিয়ে নিয়ে আসো তো কে টান দাও জুনাইদকে জুনাইদ এরকম কেন করো গতকাল তুমি এই পর্যন্ত চলে এসো আসো আমি নামছি না কেন অনেক ঠান্ডা আসো আসো জুনাইদ আমি একটু উপরে উঠে যাবো হ্যাঁ আসো জুনাইদ এই যে আজকে সাইডকে আমরা সাঁতার শেখাবো ওই জুনাইদ তুমি নামো সাইডকে সাঁতার শেখাবো আসো তাহলে এতক্ষণ তা লাগে তোমার 1 ঘন্টা ধরে বলতেছি আসো আচ্ছা ও লাভ দিয়ে দাও ভিডিও হবে যাও হ্যাঁ লাভ দাও হ্যাঁ আসো এখানে ভয় লাগে সাপ আসলে আসলে সাপ নাই এটা কাদা বললাম বারবার সাপ নাই সামনে আইছে একদিন আমি দেখছি একদিন তো ওটা অনেক বছর আগের কথা সাপ আসে না ভালো লাগতেছে কি করতেছি তুমি আসো সাইড আসো নিচে নামো তুমি দুজন মিলে কাহিনী শুনতেছো একবার নিজে নামো একজন আমি আসতেছি মার করে দিছি যাচ্ছিলাম আসো একটু সামনে জুনাইদ তুমি পাশে থাকলে কি আর সাহস বাড়ে তুমি কি আর পাশে থাকো ঠিক আছে জুনাইদ আমার শ্বাস লাগে না আমি আর যাচ্ছি না তোমার সাহস লাগে এই টুকটা অনেক বড় এখানে এত কিছু হ্যালো ও সাঁতার পারো না ও ভয় পায় আমিও না পারো তুমি সাঁতার তুমি চেষ্টা করো তোমাকে অনেক গভীরে যেতে নিয়ে গেছি মনে নেই কাটো না ও সাঁতার পারবে না পারে ডুব দে এই যে খেলা অন্যান্য এটি কি উঠতেছে কেনে খেলা দেখাই এই যে আসো রূপ দাও কে দাও তাহলে এই যে খেলা দেখ আমি ধরবো এখানের পানি খুব পরিষ্কার এখানে গভীর না সত্যি এখানে গভীর না মাটিতে গায়ে কে এখানে আসো এখানে সত্যি এই পর্যন্ত এই জুনাইদ তুমি আসো এখানে গভীর না সত্যি হ্যাঁ গভীর না হ্যাঁ এই যে পেয়েছি একটা স্ট্রাকচার পেয়েছি দাদা আমার এত দুটি কতটা এতটুকু গভীর না তো এই যে ম্যাচ আমি যাবো না তো আরে সরুন গোসল করে জিগে দেন তুমি অনেক জায়গা আছে তুমি আসো সামনে আপনি যান সামনে এখানে অনেক কাদা কিন্তু সামনে কিন্তু কাদা নেই তুমি জানো সাঁতার জানি না এই দেখো একদম সাঁতার এখানেও কিন্তু গভীর না পুরোটা পুকুরই গভীর না কিন্তু ইচ্ছা মতো সাঁতার কাটা যাবে ভাই এখানেও গভীর না কেয়া কোথায় গেল ও আচ্ছা
তুমি ওর পাশে কেন? তুমি আমার কাছে আসো। এই যে খেলা দেখাই, খেলা দেখাই, দেখি আম্মু শুনুন আম্মু 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 সাইফ একটা বড়, তুমি একটা বড়। আমি এক ডুবে কোথায় যাই দেখো। এই দেখো আম্মু 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 এত অল্প ঠান্ডা লাগবে। আমি খুঁজে পাচ্ছি এই সাইফ ছেলেটার জন্য বিরক্ত লাগে। সাইফ বাইরে থাকে। বলবো কথা একটু পর। আল্লাহ হাসালা কাটারা সাইফ আস। শরীরে ভয় লাগছে তুমি এখানে গভীর না, ঠিক আছে? বুঝতে পারছো? তুমি এখানে সাঁতারে হাই হেঁটে যেতে পারবো। বললাম না এখানে হেঁটে যেতে পারবা। কে বলো? হ্যাঁ 50। কেন যদি এখন না খেতে পারেন নাম বলে সরুন আসবেন না কেন? পাশের হোটেলে দিল্লি। রানী কোথায়? কেডাই কেডা কি? এটা একটা ভালো কাজ করেছে এটা ইয়ে করে। না না পড়ার বুদ্ধি। এটা তো দিবেই। এখন বলি তুমি আসলে ভিডিওতে থাকো, ভিডিওতে দাঁড়িয়ে কিছু কথা বলবো তাহলে কেটে দিবি।
কিছু কথা না। উঠেন উঠেন এরকম কেন করছো? বউ থাকতে থাকতে বাচ্চা দেন এটা সবাই বলে। iya na lalar bidit to fatal ni to suriyam phai এটা তো iya na 50 kan gor di sa 50 টাকা 60 ছিল। দাম তো endu ya to ore endu kharat to loi de red tiya thekki hotin unore kara এন্ডো খাড়া ওদিন হাসুরা তুই ইনকে হার মা খাই ছাড়া ওই আন্না হাড়িয়েন আগে খাও 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 আপ খাড়ি যাবো দে তোরা খা বেশি খাই না যা আর বাতু তরমুজ। তোরা খাইছো তুই রান্না যাই রুটি দে রে আকা গজা বেগুন না খালি খাওয়া যায় তা কোয়াল যায় আকা মিশে না আর নিব না, খেয়েছি। আবার কি নিবো? ভালোই পছন্দ করেছি তরমুজ। তোমার জন্য করেছি, খাবেন তো? আচ্ছা আরো একটু পিস আনছি, তোমার মুখে তো দাও আমাকে। বড়টা পাইনি। রাত একটা লোক তো এটা একটু বেশি লড়ছে তোমার নাম্বার মুখ সাথে তো বাইরে কিছু আইলে কল দিই মা একটা সাগুরা কাছে কিছু আইলে কল দিই ইয়াডা পুরা বেকে খাও। না যাই রাত লাগছে সত্যি না বুঝি কি আর তুমি এক কাম খাও, কি আর তো খাও, এটা খাও, এক কাম খাও। কি আর এই ধরো ধরো ধরো, মা খাওয়ার আগে তুমি খাও এটা। আমি তো খুঁজাখুঁজি শুরু করলাম, কোথায় গেল? না আমি খেয়াল করি তাই। আপনি দেখেছেন কিন্তু খেয়াল করেননি, মনে করেছিলেন হয়তো ব্যাগ না। তুমি যখন ওখান থেকে ডাক দিতে আমি তো ভাবলাম যে কে যাচ্ছে না। এবার বাপু ডাক্তার আবার বায়ুক এবার মালদ্বীপুর ডাক্তার এটা বই সকালে কমবি আবার বাড়ি জ্বর হোমিলি খেলা হাতু সা বেন্নে জ্বর পরকি দার গাছ টাক দিয়া না বেন্নে ভোব ইউ খেলা হাই হঠাৎ বারবার
দেখে দে বাকি তো দেখে নিবি দেখে তুমি সব দোয়া করো বাস কি করো গরম ভাত করো করে শেষ করে তাপ না এটা বাবু খাবে মনে হয় পরিষ্কার হয়ে গেছে আর বেশি পরিষ্কার করলে আরো ময়লা হয়ে যাবে আমাদের থেকে বেশি জানেন যাই ভাবছি পরিষ্কার হয়নি আর কত কিভাবে বসলাম এখন আমার মন চাচ্ছে চেয়ার হতে বুঝতে পারছো তুমি চেয়ারটার সাথে যেভাবে বসে আছো আমি চেয়ারটা হতে পারলে খুব ভালো হতো তুমি আমার কোলে এইভাবে বসতো আগে কেন দেখলাম না আমি কি দেখিলি না কেন আগে দেখলাম না হ্যাঁ কি আর এখানে শুনে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দে ঝাড়ু দে তোমার জামা কাপড় নাই কেন জামা কাপড় পরো কে আপনি কে ও মাই গড একটাই তুমি তোমার খালি গায়ে থেকে তুমি এটা পরাই ভালো বুঝেছো এটা পরে থাকো সমস্যা নেই জুনাইতে একটা অভ্যাস খারাপ ছিল না আব্দুল্লাহ হাসানের যখন একদম লাদা ছিল ওই সময় করে পা ধরতো এটা পিনো এটা পিনো এই করে এই এবার সাইজ করে করে ওই
দাঁড়া আমি অনেক লতো তোমার পুলারে তোমার বাসে না শোনা हमारा बैग ভূত হয়ে গেছে তোমরা ডান্স ঘোরকা ডান্স বুঝেছো লুঙ্গি ডান্স বললাম না এগুলি হঠাৎ না বের করতে কেন তুমি এমন করছো সবাই দেখে আমার না ওইটাই আমার সেটা কি নিয়ে কোথায় চলে যাচ্ছে বাচ্চা চুরি না না আমি বলছি যে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে নানা রাগ করবে কোথায় নানা সামনে সামনে আগে আমি অফ করে দেবো সমস্যা নেই দুজনেই খালি পাই এটা কে আপনি কে ভূতু ড্যান্স দুইটা পাগল পাগলি আমার পিছে একটা পাগল একটা পাগলি পাগল হয়ে গেছে তুই বাদো কে সেই বাঁচতেছ না অর্ধেকটা খাওয়ার পর কয়লা বানাবো কয়লা কয়লা বানাবো আজকে এত পরিমাণ ব্যথা পেয়েছি তুমি বসে কি আসো এরা কি করিল ওর বাবা করেছে আমার পিছেটা কি ব্যায়াম করবো সাইফা কি ব্যায়াম হাত দিবি না হাত দিবি ব্যায়াম করবো এখানে শোনেন বাংলি বলা জুনায়েদ তোমার গার্লফ্রেন্ড পেয়ে গেছো জুনায়েদ তোমার গার্লফ্রেন্ড পেয়ে গেছো যাও তোমার গার্লফ্রেন্ড সে
ময়না কোথায় কে কোথায় রান্নাঘরে এটা কারণ না আপনাকে দিয়ে দিই তার ধরে থাকবো না দিয়ে দিই আচ্ছা রিয়ারটাই দিন দিন মাথা দেখছো ময়লা স্বাধীনতা সংগ্রাম মুক্তির সংগ্রাম। পানিতে যথেষ্ট বাজে এই যে দেখো কেউ বলেছে কি বলেছে পানি কোনো ময়লা না। জল জুনাত আবার বলো কথাটা একটু বড় জোরে বলো জীবনের সবচেয়ে খারাপ পুকুর ও দেখেছো আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সেরা পুকুর। সেরা পুকুর ঘোড়াডিয়া পুকুর আপনাদের দেশে ঘোড়াডিয়া আমাদের দেশে পুকুর ভালো না এতটা শোভা আছে আসল ভালো পুকুর বেরিবাজারটা মোটামুটি সব পুকুর আর হয়েছে যা ওগুলো সব পুকুরই হয়েছে ঘোড়ার ডিম গোবর আর আমাদের নানুদের দেশে কোনো গোবর নাই মানুষের গোবর আছে ভাই কেউ আলাদা হইবা না কেন আমরা কি হারাই যাবো নাকি আপনাকে বলি না ওকে দেখতে ভালো লাগছে না ওই সেন্টুরি ইঞ্চি ভালো লাগতো সেটা মিস করতেছি সত্যি 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 এভাবে সুন্দর আছে না না সুন্দর লাগছে না এভাবে সুন্দর ওকে একটু বডিগার্ড লাগতো সেন্টুরি ইঞ্চি করলে আচ্ছা তোমার হাতা একটু হাতা গুন যাও এখন ভালো লাগছে তোমার দেখতে এখন মনে হচ্ছে তুমি প্রপার না মিথ্যে প্রোপাডাঙ্গা পাশে আয় কি করতেছো ওর সাথে করো কে কোনটা শুরু করবে তুমি আমিও ও ঠিক আছে তুমি যাও লেবু করো আমার একটা লেবু লাগবে লেবু রস আমার খুব প্রিয় লেবুর জুস লেবু হ্যাঁ লেবু পারো লেবু না এটা যা আমিও লেবু পারবো জাম্বুরা ও জানো একটা বুড়া মরছে জানো কোন বুড়া জাম্বুরা জাম্বুরা আমি জানা জানেন ওর মামা ওর বাপে আমার কি হয় কি হয় আপন খালাতো ভাই খালাতো মামা আপন খালা তো ভাই মামা হয় ওর বাবা আমার তো তাই বললাম ও কি হয় খালাতো ভাই কেন ভালো লেবু দুইজন লেবু দুইজন আম আর লেবু খুঁজো আরেকজন কি তাই তো আরেকজন কি তুই হওয়ার পাগল নাকি হ্যাঁ না কি টিলা সাইড বিয়ে কর তারটা ওই দিনটা ছিল পুরোটা বের করতে পারিনি তো পারোনি আচ্ছা দাও আমি চেষ্টা করি কইছোটা আমি দাঁত দিয়ে চেষ্টা করবো মরলেও দিব না আপনার দাদা এই ধরো এটা খেপিয়ে তুলছে তার মানে এতক্ষণ মানে কালকে থেকে তোমার হাতে একটু কষ্ট হচ্ছিল এই তাই শুধু পায়ে লাগতো বুঝেছো যদি হাত দিয়ে না উঠতো তাহলে সত্যি দাঁত দিয়ে উঠিয়ে দিতাম মরলেও দিতাম না কেন দিতাম তো আমার বউ তোমার কি হয় আমার বলবে না মরে গেলেও তুমি আমার বোন কখনো এই কথা আর বলবো না জুতা দেন আমার আর এটা আপনার জুতা না যেগুলো বাবু না জুতা তুমি আরেকজন কে সেটাই পাচ্ছি তোমার ফোন তাহলে আমার অন্য দিয়ে দেবো আপনাকে একবারের জন্য আমি কিছুই লাগবে না কিছু লাগবে না তোমার উন্না ছাড়া তোমার হবে না আমি আপনার কোনো জিনিস আমার কাছে আপনার সাথে কথা বলবো না শেয়ার করে দাও প্লিজ
আর মাথায় দাও। আচ্ছা যা দিব না, কে আর মাথায় দিব না? হালা দিতেছে এই দেখ। কে আর মাথায় তো দিতে পারতা। আচ্ছা যাও, ওকে মাথায় দেওয়া লাগবে না, তুমি আসো। ও মারে আর হ্যাঁ আপনার জন্য লেগেছে, আপনি তো তোমার দিতে জন্য বলেছেন আমাকে। আপনি বললে আমি দিতাম। টোকায়ের কাজ দেখো, ছি, আজব কাহিনী। Why? ও লিমিট থাকে সবসময়। একটা কাজ কর, ওটা রোল খেলে কি হয়? এখানে বলো না তোমাদের গ্রামের স্পেশাল কিছু একটা জিনিস যেটা কোথাও পাওয়া যায় না, সে কক্সবাজার থেকে বলে আসছি, সেটা জিনিসটা কি সেটা খেতে চাই। নিজেও জানি না। নিজেও জানি না। হ্যাঁ সেটা শুধুমাত্র এই গ্রামে পাওয়া যায়, হাওয়া। অন্য কোথায় পাওয়া যায় না। হাওয়া। তোমাদের গ্রামের বা এই এলাকাগুলোতে পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। ওটা হলো হাওয়া। বড়ি, হাওয়া তো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা চলো, কালকে আমি তোমার সাথে যাবো, ঠিক আছে? রেল লাইনে পথ দিয়ে অনেকক্ষণ হাঁটবো, ঠিক আছে? কেন? কালকে খিদে পেয়েছে? আমি কেন যাবো? আমি গেলে মাকেও নিয়ে যাবো, সবাই যাবে। ও কালকে যেতে চাইলো। তোমার আমি এখন পর্যন্ত সিম অফ করে রাখছি, আমি সিদ্ধান্ত নিতে পারিনি যে আমি কী করবো। সিম অন করার পর আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবো, তখন সিম অন করে বাবাকে বলে দিই যে আমি এই তারিখে আসতেছি। তাহলে আমি এখন কল করে কী বলবো যে আমি কবে আসবো? আর আমি বাবা মাকে একটু মনে করাতে চাই আমি ঠিক না। এখন কোনো অচেনা লোককে দিয়ে কল করাবো, কল করে বলবো যে আপনার ছেলেকে শীঘ্রই বেঁচে ফিরতে চাইলে আচ্ছা টাকা পাঠান। মানে আপনি আপনার বাবা মার কাছ থেকে 1 লক্ষ টাকা Yeah. নেবেন? সমস্যা আছে। কেন? 1 লক্ষ টাকা নিয়ে 1 মাস সেখানে থেকে খরচ টরচ করে আমার টাকা আমার যখন আসবে, আমার টাকা আমি আমার বাবা মাকে দিয়ে দেবো। বুদ্ধি আছে বসে। কিন্তু আপনার মা বাবা যে পুলিশের ধারে কল দিতে, আমি বলবো পুলিশের ধারে কল, আমাকে আর ফেরত পাবো না। না বলবেন কি যে আপনি পুলিশের ধারে ফোন দিলেও সে তো আমি জানি আমার ঠিকানায় হয়তো আসতে পারে, আসলে এই যখনই আমাকে ধরতে আসবে তখন আপনার ছেলের গলার ভিতর তখন আর ও হ্যাঁ, সে পারতেই হবে। কিন্তু কথা হলো যে এগুলি সত্যি কি ফল? এখন এরকম যদি তাবিজ থাকলে না শরীর অনেক স্ট্রং হয়। ইস, আমাদের সাইফকে আমি এখন মিস করছি। সাইফ থাকলে তো আমরা এটা ঢিল দিয়ে কোনোভাবে পাওয়া যেত। আপনি সাইকেল স্কুল যাই। আপনি যদি সাইফ তো- ঘৃণা করেন না তো ঘৃণা করে না তো, কে বলেছে ঘৃণা করে? সে তোমার গেঞ্জি পরেছে তাই? কেন ওটাকে আপনার কিনা গেঞ্জি? না ওর ভাইকেও দিয়ে করে দিয়েছো তুমি। জানি না ওটা নিয়ে গিয়েছে নাকি। যায়নি। হ্যাঁ এখানে দাঁড়ালে তো আপনি হাতে কিভাবে খায়? সবজি তরকারি রান্না করে? খাই কি করে? বালুস। বালিশ বানায়? ও এগুলো তুলো গাছ। ও ও কি আজকে জীবনে প্রথম জীবনে না তুলা। আমি অনেকবার দেখছি। কিন্তু তুলা কি এগুলি থেকে তুলা হয়? হ্যাঁ সত্যি? কিভাবে হয় শুকিয়ে? আচ্ছা এগুলো শুকিয়ে গাইস দেখো, এই ছোট ছোট বাচ্চারা আমাদের শিখিয়ে দিল যে এখান থেকে তুলা হয়। শিখে দিয়েছি আমি কি? একটু চিনি নেই। কি নিব? চিনি? ও চিনি নেই। আমার জিজ্ঞেস কর আম্মু আমার ঢাকায়ও আছে যে প্রথম দেখলাম ওটা দিয়ে আমরা পুতুলের বালিশ বানাবো। কি বলো, এটা কি করবো? ওই নাকে দিব। ভাবলাম তুমি কিছু। এই তো তুলা গাছ। নাকে এত যে কেমন নাকে থেকে রাখতে পারে। আমার নাকটা হলো অনেক সুন্দরভাবে শ্বাস নেওয়া যাবে, বড় হয়ে যাবে। ও গুতা দিয়ে নিচে ছিল, এক্ষুনি গুতা দিত। ইয়ে সব বোরিং নেই তো পিচ্ছি। ওদিকে কই যাস? এনে কোনো জায়গায় ঘোরার নাই গা, ভালো জায়গা না কিন্তু কেমন সুন্দর একটা কবরস্থানে যেতে মানা করছে না? সুন্দর জায়গা। কবরস্থান কোন দিক দিয়া? তো ডান পাশে
তো মেন রোডে যাবো, মেন রোডে কিছু একটা কিনবো। পাশে দাঁড়াবো না তো, আমরা এদিক দিয়ে হাঁটছি, আমরা পাশ দিয়ে যাওয়া নিষেধ। তাহলে আমরা এদিক দিয়ে ঘুরে যাই, এদিক দিয়ে ঘুরে ওই মেন রোডে উঠবো। মানে মানে লোকগুলোর মাথায় এদিকে করা, বুঝলি? অবস্থান পুরো আশেপাশে নাই। আল্লাহ আল্লাহ আকবার করবে। আল্লাহু আকবার কর। আগের পর কিছু আছে। ভাইয়া জানি সেটা ওই যে তোমাদের গ্রামের আজকে মুজফ্ফরাবাদ যাই আইসক্রিম না। ভালো লাগে। নানু আর মা কতক্ষণ ধরে কত আইসক্রিম কথা আর বলবো ভালো লাগে। প্রতিদিন। তোমার পপি আন্টিকে সত্যি মিস করবো, বেচারা তো যাওয়ার আগে আমার রাগি মুখটাই দেখে গেল। কিন্তু ভাবলাম যে সে আরো কয়েকদিন থাকবে বা 2 দিন থাকবে। পপি আন্টি আর যাওয়ার আগে সেটা না, পপি আন্টির বাচ্চাগুলো ভাবলাম যে আরো 2 দিন জ্বালাবে, ডিস্টার্ব করবে। যদি আগে থেকে জানতাম যে এটা তাদের, তাহলে তো রাগই করতাম না তাদের সাথে। মানে যাওয়ার আগে আমার রাগি মুখটা দেখে গেল পপি। আর না, এরা যদি সত্যি আনতে হতো। ও এরা হলুদ জামা পরা, তাহলে কি করতেন? এখন যদি সামনে দিয়ে আসেন তাহলে তো অবাক হবো। করছে পাগল হয়েছে। চিটাগাঁও, ঢাকা দিত এখন নিজে বলেন, ঢাকা হলে এখন দিত না। হ্যাঁ ঢাকা হলে তো আমাদের সাথেই মনে হচ্ছে। কারণ স্টেশনে ইয়ে তো বেশি দূরও না, 20 টাকা ভাড়া দিলে নিয়ে যাবে। তাই এখান থেকে জায়গার নাম কি হাউজিং নাকি? হাউজিং। ও নাইস, আমরা হাউজিং সোসাইটিতে। এটা বাহ, যদি বাহ। সত্যি আমাদের হাউজিং সোসাইটি হতো অনেক খুশি হতো। পাশে থেকে যদি এই গ্রামের বাড়িটা কাছে হতো তাহলে তো আমি একটু খুশি হতাম। আমি আমার বাবা মার সাথে একটু দেখা করে চলে আসতাম আবার গ্রামের বাড়িটা। তাহলে আমি সন্ধ্যায় বাবা মাকে কি বল, কবে যাবো বাসায়? হ্যাঁ, কিডন্যাপের কথাটা বলে। দিয়া তো বলতে না। কি চেয়েছিল জানেন? সাথে এটা প্ল্যান করার জন্য এসে যে তারপর হলো আছে না, এই টাইম ঘুরবে একটু রাত পর্যন্ত। ও বাবা, এটা কি পাগল? মানুষ এরকম বলতে হয় না। পাগলকে পাগল বলতেন, যেরকম আমি আমাকে পাগল বলার। পাগলকে পাগল বলা উচিত না, এটা আল্লাহর নবী বলছে। আপনি তো নামাজ পড়েন না, অনেক আগে জানেন। তুই তো খাই, তুই আর আমি খাই।
কে বলেছে কি এখন আমি তাহলে আর আজকে তুলে খাবো না এরকম তো সামনে ড্যান্ডারি ক্ষেত ছিল। আমার ড্যান্ডারি আসুন দেখি এখনো আছে নাকি, দেখি ভাই ড্যান্ডারি ক্ষেত আছে নাকি এখনো। এই রোগটা তোমার চলে যাচ্ছে কিন্তু নিয়ে গতকাল বলো কিন্তু একটা জিনিস যাওনি নিয়েছো আম আম হ্যাঁ লইছিলাম। আচ্ছা আজকেও মনে হয় নিয়ে আজকে সকালে নিয়েছিল ছোট ছোট সকালে? জিনিস কি জানি কিছুই খ্যাত নেই। থেকে কিপ্তম দেওয়া হয়েছে। ক্ষেত থেকে আমরা যে শাক টুকাতে গেলাম ওগুলো কিপটামি নিয়ে আনো, ওগুলো নিচে পড়েছিল তাই নিয়েছি। দামও নিচে পড়ে তারপর আমরা টুকিয়ে টুকিয়ে নিয়ে যাই। এই পুরো জায়গাটার দাম কত? হ্যাঁ দেখো ওই যে যতই ওই- হোক। ওই মহিলাদের নিয়ে ওই যে এই বড় টাওয়ারটা পর্যন্ত, হ্যাঁ জায়গাটার দাম কত হবে জানেন? কত ইয়ে আমি যতটুকু জানি 30 লক্ষ, তারও কম। কাঁচা আম খাবো আমি 20 লক্ষ হতে পারে ভাইয়া। সেটাই তো বলছি সাইজ থাকলে কত ভালো হতো। সব কটা আম গতকাল সাইজ পেরেছিল। তুমি একটা আম পেরেছো জুনায়েদ? হ্যাঁ না না না, শাক শাক এগুলি শাক না। ও শিট জুনায়েদ এই সাইজ থেকে কত পাবো? ও বাবা তুমি তোমারটা খুলে ফেলেছো? তোমারটা তো হবে না আমার পায়ে। কিন্তু কথা হলো যে আমি এটা সাইজ করতে চাই। আমারটা পরে আপনি বাহ বাবা এটাই হলো ভালোবাসা। কিন্তু কথা হলো কিনুন তাহলে, কি 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 কিনবো? কিনুন ওগুলো। না না আমি আমি তো এটা ভালো বললাম। তোমারটা ছিল না, আমি তোমারটাই করতাম। এটা তোমার বউ, আমার বউ আমার পায়ে আছে। সরুন। আচ্ছা আমার বুঝিতে বলতে পারেন তোমার বউ কি আমার তোমার বড় বলা হয়ে গেছে? আমার বউ আচ্ছা তাহলে আমার বউকে আমার দিয়ে দেবো। বড় আছে আমার জুতো। আমার জুতাকে নিয়ে কিছু একটা করতে হবে, বুঝতে পারছো? আপনি যদি হ্যাঁ। মক্কার পানি দিয়ে গোসল করেন, হ্যাঁ আপনার প্রত্যেক আপনার হাত পা সবই আমার কাছে অনেক নোংরা মনে হবে। কি বললাম? কেন নোংরা মনে হবে আমার আচ্ছা ভাইয়া জিনিসপত্রকে ইংরেজিতে কি বলে? জিনিসপত্র? হ্যাঁ আমি বিকাশ থেকে টাকা উঠাবো তারাও। দেন। দেখো আমি ভালো দিতে রাজি আছি। না নাকি দিশা দুবাই না গেছে। এটা বলবো না, এগুলো বাজে কথা। বাজে কথা না, বাজে কথা না কিন্তু সামনে পেলো না। হ্যাঁ, নাক থেকে মানে নাকের শিংগুলো দুই। বুঝতে পেরেছেন? না ঠিক দিলে আপনার কখনো গার্লফ্রেন্ডও তো সেম কথা বলেছিল, কি বলেছে? তাকে কিছু বলেননি? ও একটা মানুষ ভালোবাসার ছয় ভালোবাসা হয়ে গেল, লাভ হয়ে গেল। ওয়াও নাইস।
দুধ না। বরফ হ্যাঁ সত্যি হ্যাঁ। আমি নিজেই জানি না। দেখবেন হ্যাঁ তার বরফ জন্যই দেয়? তো 10 টাকা, না হলে হতো। জাস্ট উপরে কি জানেন, উপরে জাস্ট এই যে এই চকলেটটা, বাকি ভিতরে হতে পারে আমার পছন্দ হবে খেলে, দেখি খেয়ে এরকম সমস্যা নেই। কালকে আমার খেতে তার জন্য এটা একটু ধরেন খাই। আমি এখন খুলো না, এখন খুলো না, পাগল কেন তুমি, এত পাগল কেন? এই লালটা খেয়ে একটু স্বাদ নেই। লালটা তো অনেক মজার সত্যি। এটা হ্যাঁ 5 টাকা কিন্তু অনেক মজার। ছি, কেন ছি কেন? আইস ললির মতো না। এটা অনেক বছর আগে খেয়েছে, অনেক অনেক বছর। আমিও জীবনে প্রথমবার খেলাম মনে হয়। 6-7 বছর আগে খেয়েছি। এটা একদম ট্যাংয়ের মতো থেকে। তুমি বুঝতে পারো। এখন ছিলেন না কাঠিটা। একটা কাঠি আমার পকেটে অলমোস্ট আছে, এত কাঠি দিয়ে আমি কী করবো? আমার বাসায় কাঠির কোনো অভাব নেই। তোমার আনস কি আনস? কি আনস কেন ওই দিন এনেছে দেখিনি, আমি তোকে দিয়ে দিলাম। না দেখিনি, তুমি খাইছো আইসক্রিম সেটাই তো আমি জানি না। আল্লাহ ওই দিন কানছে আপনার সামনে বই আসলাম এটি। আমি অন্য কিছু আর ভাবছি। আমি এনেছিলাম, ও তাই? মনে নেই। খাবা এটা ঢাকা না বুঝলেন, তো এটা মুখ সামনে কথা বললাম। খাবেন আপনারা? আর এটা ঢাকা না, কিন্তু কিভাবে মাছের সাথে আপনার তো এই কারণের জন্য আমি কিন্তু মজা করিনি, মাফ করে দিন প্লিজ। মাফ চেয়েছি আমি। ঠিক আছে, আমি আর কারোর সাথে কোনো রকম এরকম কিছু বলবো না। সরি। আমার এটা খেলে আমার দাঁত ভেঙে যাবে। ঢাকা শহর খাবো না, যে কারণে ওদেরকে দিতে পারতাম। পাগল নাকি? আচ্ছা কোনো বিড়ালকে দাও, বিড়াল। খাবেন আপনি? তুমি খাবো না? হ্যাঁ আইডিয়া পেয়েছি। কি করবা? ঝিমুত্তি নাইস হয়ে যা। ঝিমুত্তি খেতে দেবে না, নিন। কিন্তু আমাকে কোটিপতি হয়ে লাভ কি যদি ফকির হয়ে যাই? এর জন্য ভেবে চিন্তে খরচ করতে হয়। তোমার মা সাহসী কোন দিককে? তুমি তো বরং সাহসী। তোমার বসো। হ্যাঁ তোমার আমার মার তাবিজ লাগবে, বুঝতে পেরেছো? তাই মার কেন? মা নাকি সাহসী আসছে। হ্যাঁ কেউ নাকি বেশি সাহসী মার থেকে? কোন দিক থেকে? সব দিক থেকে। কোন দিক থেকে সাহসী না জাস্ট বলো? ভূতের দিক থেকেও কে বেশি সাহসী? সত্যি আমার মনে হয় কে আজ যেসব স্বপ্ন দেখে সেসব যদি তোমার মা দেখতো, মা অনেক অনেক বেশি ভয় পেত। তোমাদের জিনে দেখছিলি না, ঝিমটা তোর অজ্ঞান করে আলাইছিল, তারপর আবার ঝিমটারে বাইরা করে অনেক কষ্ট করে কবরস্থান থেকে তোমাকে নিয়ে আসছি, বলার বাইরে। তাবিজ কেন? তাবিজ ছিল না তো, তাবিজ আমরা পড়াইছি যেন জিন তোমাদের ক্ষতিটা করতে পারে। ভয়ানক একটা ইয়ে থেকে বাঁচিয়ে এনেছি তোমাকে। এতবার করেছি তোমাদের রোড দিয়ে আসিয়েছি, এখন তোমাদের রোড চিনি না। আমাকে রূপ বলেছিল সত্যি এখন পর্যন্ত চিনি না। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও না, আমি সত্যি হারা যাবো। দেখে কোন সত্যি সিরিয়াস। কখনো কাকিটাই ছিল বলে না, ও বাবারে কারেন্ট নেই। পুলিশ করে ধাওয়া দিছিল, তখন আমরা পালাইয়া দেশে আইছি। জিজ্ঞেস করি কি আইসক্রিম আছে, কি আইসক্রিম আছে এখানে? 10
আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি এই পৃথিবীর জীবনে নামবো না। দেখান ও আচ্ছা আচ্ছা মাছ একটা একটা নাইস মাছ ধরতে পেরেছো কত খুশি তুমি ছাইরা দিয়ে বড় হিরো কতগুলো মাছ দেখেন সত্যি অনেকগুলো মাছ তো দেখাবেন আচ্ছা আচ্ছা সরি ধরো আমিও আগে উঠি ও কারেন্ট চলে আসলো আচ্ছা কাল